7 দিন বাড়তি ছুটির পর রোববার থেকে খুলছে স্কুল ও কলেজ। তাপদাহের কারণে বন্ধ রাখা হয়েছিল এই স্কুল, তবে এখনও কিন্তু তাপদাহ 3 দিন চলবে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে নতুন করে স্কুল খোলার নির্দেশনা এসেছে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়ে। আমাদের কথার আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো। বাচ্চারা কিন্তু এমনিতে ওরা সময় পায় না, আর শুক্রবার শনিবার সময় পেলে ওরা একটু রেস্টও নিতে পারে, পড়ার প্রতিও ওরা আগ্রহী হয়ে যায়। এবং পাশাপাশি এই সাংস্কৃতিক দিক থেকে যেমন নাচ গান আর ড্রয়িং ক্লাসগুলো ওরা নিয়মিত করতে পারে সেগুলো আর কি। তো পড়াশোনার পাশাপাশি মনে করি যে সংস্কৃতিটা খুবই দরকার। যদি স্কুল বন্ধ হয়ে যায় কিন্তু আমরা একটা গ্যাপের মধ্যে পড়ে যাই, সেটাকে আবার রিকভারি করতে গিয়ে দেখা যায় আমাদের সন্তানের উপর সেটা প্রেশার পড়ে যায়। সেটা যদি তারা সপ্তাহে হয়তো মর্নিং শিফটে চলে নিয়ে আসলো, আগে আমরা যেখানে 8টায় যেতাম সেখানে যদি 7টায় নিয়ে আসে, হয়তো রোদ্রি ওঠার তাপমাত্রা ওঠার আগে হয়তো বা তাদেরকে বিদায় দিয়ে দিল, কিন্তু দুপুরের দিকে চলে গেলে আসলে কষ্ট হয় আমাদের তো বাচ্চাদেরকে নিয়ে। কিন্তু বড় কথা যদি স্কুল বন্ধ থাকে, যে পড়াশোনার যে একটা গ্যাপ পড়ে যায়, এই গ্যাপটা কিন্তু পরবর্তী আমাদের গার্জেনদের কিন্তু সাফার করতে হয় বাচ্চাদেরকে নিয়ে। খোলারও একটা যেমন সুবিধা আছে আবার অসুবিধা আছে, তো আর বন্ধ থাকলেও আসলে সমস্যা হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই দাবদাহ কতদিন চলবে এটা আসলে আমরা বলতে পারি না, কারণ এটা একটা বৈশ্বিক তাপমাত্রা, এটা সারা বিশ্বেই বৃদ্ধি পাচ্ছে, শুধু বাংলাদেশ না। এখন আমি যদি এই তাপমাত্রার কারণে এই তাপমাত্রাকে অজুহাত দেখিয়ে বিদ্যালয়গুলোকে বন্ধ রাখি, আমি তো মনে করি শিশুরা বঞ্চিত হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধসে পড়বে এবং শিশুরা বিদ্যালয়ে যাওয়ার প্রতি তাদের যে আগ্রহ, সেই আগ্রহটা হারিয়ে ফেলবে, তারা হারিয়ে ফেলবে। প্রাইমারি সেকশনটা আপাতত 3 দিন বা 4 দিন করলে ভালো হয়, এরপরে উপরের লেভেলে ওনারা 7 দিন করুক বা 6 দিন করুক, এটা হলে ভালো হয়। কারণ বাচ্চাদের তো অনেক গরম পড়ে যায় অলরেডি। আমার মেয়ের অলরেডি চোখ উঠছে গরমে, সে গরম সহ্য করতে পারতেছে না, প্লাস তার ঘামাচিও উঠছে। এখন স্কুলে গেলে সে কতটুকু এটাকে করতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আসলে স্কুলগুলো না থাকলে পড়াশোনার ক্লাসের রুটিন এগুলা তো গার্জেনরা খুব একটা দিতে পারে না, এটা তো একটা আলাদাই। আর হচ্ছে যে গরমের যে একটা আমরা বুঝতে পারতেছি না যে কোনটা কি সমস্যা, কি দুটোতেই আমাদের খারাপ দিক যাচ্ছে। আমার মনে হয় যে স্কুলটা খোলাই জরুরি, যদিও যত কষ্ট হোক। বাচ্চাদের গরমের কারণে অনেক সমস্যা হয়েছে, কারণ এটা যে বন্ধ ছিল, এটা আসলেও এমন একটা সিস্টেম করা উচিত। দেখা যায় যে একটু খুব সকালের দিকে স্কুলটা খোলা হলে আবার খুব আর্লি সেটা ছুটি হয়ে গেলে মনে হয় যে বাচ্চাদের যে দুপুর টাইমে যে রোদের তাপটা ওইটা ওইভাবে আসলে ওইভাবে লাগে না। সেই জন্য মনে করি যে স্কুল একদম ওইভাবে বন্ধ না করে দিয়ে একটা লিমিটেশনের ভিতরে রাখা, যেন বাচ্চাদের ওই পড়াশোনাটা কন্টিনিউ জিনিসটা থাকে। বন্ধটা কোনো সলিউশন আসে না, কারণ বাচ্চারা পিছনে পড়ে যায়। যতই আপনি কোচিং প্রাইভেট পড়ায়, কিন্তু স্কুলের পড়ানোটা একটু অন্যরকম, কারণ স্কুল রেগুলার হয়, স্যারদের কাছে যাচ্ছে, এটা রেগুলার। সেখানে হয়তো 7 দিনের জায়গায় 4 দিন 5 দিন এরকম করলে এটা বেশি বেটার মনে হয়। আপনি শহরে বলতেছেন এখানে ফ্যান আছে, এসি আছে, কিন্তু গ্রাম পর্যায়ে আপনি চিন্তা করেছেন গ্রামের ছেলেমেয়েরা যখন স্কুলে যাবে, ওদের তো ফ্যান তো দূরের কথা, ওদের কিছুই পাবে না। এই হিসেবে তারা আরও অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পড়লে আপনার গভর্নমেন্টের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ক্ষতি হবে। এই জন্য আমার মনে হচ্ছে যে অনলাইন ক্লাসটা 1 সপ্তাহ করে নেওয়ার পর তারপর হয়তো বা দেখা যেতে পারে, আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে হয়তো বা নর্মাল ক্লাস নিলে ভালো হবে, তবে স্কুল বন্ধ রাখাও সমীচীন হবে না। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আমি ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন আবহাওয়া অধিদপ্তর 3 দিনের হিট অ্যালার্ট জারির পর যে স্কুল খোলার নির্দেশনা দিয়েছে মাওসি, সে বিষয়ে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষের অভিব্যক্তি কি, তাদের প্রতিক্রিয়া কি, সেটি আমরা জানবো। চলুন জেনে আসি সাধারণ মানুষ কি বলছে। এই মুহূর্তে স্কুল কলেজ খোলা কোনোভাবে উচিত হবে না, কারণ হিট যেভাবে কমার কথা তো কমে নাই, পর্যায়ক্রমে আরো বাড়তে আছে। খোলা অসুস্থ হয়ে যাবে, এমনিতেই তো হাসপাতাল গুলা শিশু রোগীরা অনেক বেড়ে গেছে। এই গরমের ভিতরে বাচ্চাদের বমি হয়, পেট খারাপ হইতেছে, বাচ্চারাও অসুস্থ হয়ে যেতেছে। এদের আর কিছুদিন ছুটি দিলে, গরমটা কমলে এদের স্কুল খুললে ভালো হয় সবার থেকে। যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যে পোলাপান স্কুলে যাওয়াটা তো অসম্ভব, কারণ অনেক ক্ষতি হবে। পোলাপানের জ্বরটা হইতে পারে, অসুখ বিসুখ হইতে পারে। প্রচন্ড গরম, এই গরমের কারণে ছোট ছোট ছেলে মেয়েদের বাড়িতে থাকা, এটাই আমি ভালো মনে করি।
ওই প্রচন্ড রোদ্রের মধ্যে স্কুলে যাতায়াত করলে তাদের তো সমস্যা হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। অনেক বেশি তাপমাত্রা এই মুহূর্তে স্কুল কলেজ খোলা ঠিক হবে না, কারণ হলো বাচ্চা কাচ্চারা তো এমনিতেই অসুস্থ হয়ে যাচ্ছে বাসা বাড়ির মধ্যে থাকেই। এখন যদি হলো যে বাচ্চা কাচ্চারা বাসার থেকে স্কুল পর্যন্ত যায় আসে, তাহলে তো আরো সমস্যা। হিট অ্যালার্ট জারি করার পরেও কাল থেকে খুলছে বিদ্যালয়গুলো। এই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে প্রচণ্ড গরম এবং তাপদাহের মধ্যে, এটি কতটুকু যুক্তিযুক্ত এইসব বিষয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। গরমের তাপ প্রবাহের জন্য স্কুল কলেজে খুলছে, এটা তো বাচ্চাদের জন্য অনেক বিপজ্জনক। মনে হচ্ছে এটা খোলাটা ঠিক হবে না, বাচ্চারা তো গরম সহ্য করতে পারে না। প্রচণ্ড গরমে তো ছোটো ছোটো বাচ্চাদের স্কুল কলেজে যাওয়ার জন্য আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করা প্রয়োজন, এবং সাথে সাথে বিজ্ঞাপনের মাধ্যমে বলছে যে আগামী শনিবার থেকেও স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আমার মনে হয় যে এই হিট অ্যালার্টের সময় যদি করোনাকালে যদি দিনের পর দিন ক্লাস না করে ভার্চুয়ালি ক্লাস নেওয়া যায়, তাহলে এই ব্যাপারে চিন্তা করা যেতে পারে। যদি আমরা স্কুলটা সকাল সকাল শুরু করে, আর বাংলাদেশ সরকারের কিছু নির্দেশনা আছে, যেমন এক্সট্রা কো কারিকুলাম বা জাতীয় সঙ্গীত অ্যাসেম্বলি এবং স্কুলের শ্রেণীর ভেতরের বাইরের যে কার্যক্রম, এগুলো বন্ধ রেখে যদি স্বাভাবিকভাবে কাজ চালানো যায়, তাহলে এই হিট বা এই তাপ গ্রহণ করেও বাচ্চারা সুস্থ সাবলীলভাবে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।